রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ দিকে। করোনার কারণে চলতি বছর মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল প্রকাশের অংশ হিসেবে শনিবার তা তুলে দেওয়া হবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের হাতে। আন্তঃবোর্ড চেয়ারম্যান বলছেন, প্রকাশের 1 ঘন্টার মধ্যেই ফল পেয়ে যাবেন 20 লাখ শিক্ষার্থী। তথ্য প্রযুক্তিবিদরাও মনে করছেন, অন্য কোনো জটিলতা না হলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে ফলাফল পাঠানোর সক্ষমতা রয়েছে মোবাইল অপারেটরদের। এহসান জুয়েলের রিপোর্ট। এই উৎসব, এই উচ্ছ্বাস এবছর আর দেখা যাবে না। গত কয়েক বছর ধরেই পরীক্ষা শেষ হবার 3 মাসের কম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার করোনার কারণে পিছিয়ে যায়। এখন মাসের শেষ দিনে সেটা হলেও চলতি বছর স্কুলগুলোতে যাবে না ফলাফল, পাওয়া যাবে মোবাইল ফোনে আগে নিবন্ধনের মাধ্যমে। সেই প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। করোনার জন্য অফিস আদালত বন্ধ হয়েছে 25 তারিখ মার্চের, আর আমাদের খাতা বিতরণ শেষ হয়েছে 16 তারিখ। খাতা একজন পরীক্ষক দেখে, এরপরে একজন নিরীক্ষা করে, তারপরে একজন হেড এক্সামিনার খাতা সে নমুনা স্বরূপ দেয়। তাদের কোনো ব্যতিক্রম হয়। টেলিটক পাবে আগের দিন, আমরা তো টেলিটকের কাছে দিয়ে দেবো। যে কোনো মোবাইল অপারেটর থেকে ওই শিক্ষার্থী যদি প্রাক রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করার সাথে সাথে শিক্ষার্থীর কাছে দেওয়া শুরু হয়ে যাবে, কারণ তারা সার্ভারের ক্যাপাসিটি বাড়াইছে। আগের বছরগুলোতে মোবাইল ফোনে ফলাফল পেতে অনেকে ভোগান্তিতে পড়েন। এবার 20 লাখ শিক্ষার্থীর সবাই ফলাফল পাবেন মোবাইল ফোনে নিবন্ধনের মাধ্যমে। বিষয়টিকে সামনে রেখেই তথ্য প্রযুক্তিবিদরা মনে করছেন, জটিলতা হওয়ার কথা নয়। গ্রামীণ ফোন বা রবি হচ্ছে হিউজ ক্যাপাসিটি, আপনার 20 লাখ বড় নাম্বার না। ওদের তো 5 কোটি 7 কোটি গ্রাহক আছে। সরকার যে SMS পাঠায় বা করোনার সময় SMS পাঠাচ্ছে, তো আরো কয়েক কোটিকে পাঠাচ্ছে, কত সময় লাগে না। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনে করছেন, প্রকাশের 1 ঘন্টার মধ্যেই মোবাইল ফোনে ফলাফল পেয়ে যাবেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ওয়েবসাইটে পাবে, বোর্ডের ওয়েবসাইটে পাবে। এটা তো পুরনো আছে। টেলিটকের সাথে আমাদের এরকমই এগ্রিমেন্ট হচ্ছে যে তারা 1 ঘন্টার মধ্যে যারা নিবন্ধন করবে তাদের মধ্যে এটা পৌঁছে দিতে হবে। প্রতি বছর মোবাইলের ফলাফল পেতে 10 টাকা করে খরচ হলেও এবছর এই ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 2 টাকা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।